কি খাচ্ছি দেখবি আয়। আজকে ও অনেক দিন বাদে কিছু রান্না করলো, এত ব্যস্ত থাকে রান্না করতেই পারে না। মর্নিং এভরিওয়ান। গলার অবস্থা খুবই খারাপ, দিনকে দিন আরো খারাপ হচ্ছে, তবুও ঠান্ডা খাওয়ার শেষ নেই। কাল রাত্রিবেলা গড়িয়া গেছি হাঁটতে হাঁটতে, ঘেমেছি, এসে আবার এত জল তেষ্টা পেয়েছে, অল্প একটু ঠান্ডা জল দিয়ে জল খেয়েছি, গায়ে জল দিয়েছি, আবার আইসক্রিম নিয়ে এসেছিলো, কিন্তু কালকে রাতে আমি আইসক্রিম খাইনি। তো চলো আজকে ব্লগটিকে স্টার্ট করি। বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা কথা বলার আছে, তোমরা আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই হেড়ে গলাটা আজকে তোমাদের শুনতে হবে। মেথি বাটার এটা দিয়ে দিন শুরু করব। আর তোমাদের দাদা সকাল 9টায় অফিসে বেরিয়ে গেছে, আমি জাস্ট উঠলাম মানে কেউ বেরিয়ে গেছে, তারপর আমি শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়ে পাশাপাশ করছিলাম, জানি উঠেও কোনো কাজ নেই। তো এখন ঘড়ির কাঁটায় 10টা বাজে, এখন থেকে আমার ব্লগ শুরু করলাম, দিন শুরু করলাম। গলাটা আরাম পাচ্ছে, তো শরীরটা ভালো না জানো তো, 2-3 দিন ধরে শরীরটা ভালো না। ব্লগে পান্তা আলু ভাজা খাওয়া দেখে আমার পান্তা খাওয়ার ক্রেভিং হয়েছে, তো মাকে কালকে বলেছিলাম, তো মা কালকে রাতে ভাত করে রেখেছে, আর রাত 2টোর সময় আমি সেই ভাতে জল দিয়েছি, গরম গরম ভাত করেছি ওই 10টা সাড়ে 10টার দিকে, আর আমি 2টো আড়াইটার সময়, 2টো আড়াইটা না 2টোর সময় ভাতে জল দিয়েছি, ভেজাতে এসেছিলাম। আর কাকে চাই তোমার? কেন, কি নিয়ে এসছো? মিষ্টি? কেন গো, কি কি নিয়ে এসছো? বাবা ওর মা তুতুলের খাবার নিয়ে এসেছে। দেখ আমাদের বিকেলে ও কি খাওয়াবে? পার্টি আছে রে। কি পার্টি আছে? মাদের একাদশী আজকে? হ্যাঁ, কি খাওয়া দেব তুমি? নিরামিষ? দেখ মারা তো আর ললিপপ এমনিতেও খাবে না। তাহলে কথা বলি। হ্যাঁ, কি খাওয়া দাওয়া? আজকে আমাদের পান্তা। কেন? আমার পান্তা, দেখ আমার পান্তা খাওয়ার শখ হয়েছে, তাই মা পান্তা করে রেখেছে, ভালো। সেটাই ব্লগে দেখাচ্ছি। আচ্ছা। এই যে পান্তা ও খেয়ে গেছে, জানি না মা ওকে কি করে দিয়েছে, আমি ঘুমের চোখে আর দেখিনি। আমি রাত্রিবেলা তাড়াতাড়ি জল দিয়েছি, কারণ পান্তা যতক্ষণ থাকবে খেতে তত ভালো লাগবে, তো বেশি মজবে বলে আমি ওই জন্য রাত্রিবেলা জল দিয়ে দিয়েছি। তো এইটা থাক এখন। গন্ধরাজ লেবু, এটা আমাদের বাড়ির গাছের লেবু, মনে হয় আমার উপর একটু রাগ করে আছে, সেদিনকে বলেছিল ওকে লেবু আর নারকেল গিয়ে নিয়ে আসতে, কিন্তু ও যেতে পারেনি, ওর আরো সিনিয়র ম্যানেজাররা এখানে এসেছিল, তো সেই জন্য বাড়ি যেতে পারেনি, চাপে ছিল। এখানে একটা আম ভেজানো আছে। আর আজকে ওজন কমার খুশিতে আজকে তো স্মুদি ভেজাইনি আমি, তুতুলের মা তুতুলের খাবার দিয়ে গেল, ওর ওপরের মা ওকে খাইয়ে দেবে ঠান্ডা হবে। তো আমার একটু ওজন কমার খুশিতে আজকে আমি একটু মনের মতো ব্রেকফাস্ট করব, অনেক দিন বাদে, মনে হয় 1.5 মাস বাদে আজকে ব্রেকফাস্টে আমি ম্যাগি খাবো। এই যে তুতুলের ব্রেকফাস্ট, দুধ সুজি গরম লাগাবো, কাল রাত্রিবেলায় লাগাবো ভেবেছিলাম, ভুলে গেছি। গরমকালেও নাকি ঠোঁট ফাটছে, গরমকালে ঠোঁট ফাটে? কাল রাতেই ভেবেছিলাম দেবো। দেখো হাঁটতে গিয়ে ফুল কালেক্ট করেছিলাম আমি, দেখবে এই দেখো সব জবা ছোট ছোট ফুটে গেছে, এগুলো কি কিউট কিউট দেখতে, এগুলো পার্কে হয়ে থাকে জানো তো, মা বলে কোথা থেকে আনো, এগুলো আছে পুজোয় লাগবে। আচ্ছা আমাদের একবারও এক সময় দেখতে পাইনি। উপরে আছে মনে হয়। ওরে বাবা গরম গরম। কি খাচ্ছি দেখবি আয়, নিয়ে আসবো, আয় আয় দেখবি আয়। গলা
গলা দিয়ে আমার আওয়াজ, মানে আমি চিল্লাতে পারছি না। উফ, আয় আমরা কি খাচ্ছি? তুই হাত ধোয়া, বাটি নিয়ে আয়। ওর নিজের খাবার ওদিকে পড়ে আছে, ম্যাগি খাচ্ছে। আর কি খাবি? তোর মা এত টেস্টি করে বানায় ম্যাগি? বানায় না? না জ্বরের কি ভালো লাগছে, ঝাল ঝাল। কে দিল? লোসকান কিছু না, সব লাভ। দেখেছিস, আসলেই লাভ। কমপ্লিট। এবার এক চুটকি মেরে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবো। কমফোর্টারটা প্রচুর নোংরা হয়ে গেছে, তো মা বলছে যে কেচে দেবে। এইসব কাজের জন্য জানো তো ওয়াশিং মেশিনের দরকার। তখন মনে হয় একটা ওয়াশিং মেশিন হলে ভালো হতো, তো মা এটা পুরো কেচে দেয়। এর আগের বার আমি নিজে একা কেচেছিলাম, সেই শীতকালে। প্রচুর নোংরা হয়ে গেছে, থেকে কাচলে মনে হয় 2 কিলো নোংরা বেরোবে, তার বেশিও বেরোতে পারে। মা বাইরের কল থেকে কেচে এনে দেয়। এইগুলো কাচতে গেলে না জিভ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এতই ভারী। সব থেকে ভালো সিজন ছিল আমার চুলের জন্য শীতকাল। চুলটা এত ভালো ছিল, আমি অবসেসড হয়ে গেছিলাম। আর এখন চুলের অবস্থা আমার মনে হয় খুবই খারাপ। তাই আজকে ভাবলাম একটু তেল দিই, আজকে শ্যাম্পু করব না। তেল দিয়ে রাখা উচিত নয় শুনেছি, তবুও আজকে তেল দিয়ে আমি রাখবো আর কালকে শ্যাম্পু করে নেবো। বৃহস্পতিবার আমি খুব এমার্জেন্সি ছাড়া একদমই শ্যাম্পু করি না। স্নানটা করে যেন শান্তি পেলাম। আর এদিকে আকাশ পুরো কালো হয়ে এসেছে। বৃষ্টি হওয়া বাবা, খুব বাজে গরম সকাল থেকে। ওমন্ডে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আমাদের এদিকেও ভাই, আর পারা যাচ্ছে না। এখনো ভিডিও এডিট করিনি, এবার বসবো ভিডিও এডিটিংয়ে। গলাটা খুব জ্বালাচ্ছে। পান্তা দিয়ে আলু ভাজা খাওয়ার, আলু কাটলাম, এবার ভাজবো। আর ডালের বড়া হবে, তাই ডাল বইটা রাখা আছে। আজকে আমার এত লেট, আমার এখনো ভিডিও এডিট হয়নি। 1:10-15 বাজে, আমি তাও চলে এলাম রান্নাঘরে। এলাম একটু করি, তাহলে আগে আগে হয়ে যাবে। আমার কথাতে হয়েছে পান্তা, আর এই পান্তা খেয়ে রাত 2:30-র সময় এত কাশি। রাত 2:30-র সময় তোমাদের দাদা আমাকে কাড়া বানিয়ে দিয়েছে। আর আজকে ভাত নিজেই বেড়ে নিচ্ছি, কারণ মাদের একাদশী। আর চালটা এতটাই বেশি নিয়ে ফেলেছে, আমি একটু বেশি বেশি করেই খেয়ে নিচ্ছি, নাহলে এতটা ভাত নর্মালি আমি খাই না। আর আজকে একাদশীর ভাত কালকে তো দ্বাদশীতে তো খাওয়া যাবে না, তাই জন্য আমি একটু বেশি করেই খেয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। আরে একটু চানাচুর দেবে? হ্যাঁ, ওই চানাচুরটা আমার ভালো লাগে না। খেতে খেতে তুই তো মা এক গাল দিয়ে দিবি। ব্যাস ব্যাস ব্যাস, লাগবে না। ভিডিওটা তো পাবলিক করলাম, চলে এসেছে ভিডিও, যারা দেখোনি গিয়ে দেখে নাও। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট, পান্তা তো ঝুঁকের বসে খেলাম। খেয়ে
মনে হচ্ছে আরও শরীরটা খারাপ হয়ে গেল। প্যারাসিটামল খাবো না বলেই ওষুধ খাচ্ছি না, আর সেটজিনও খাবো না, সেটজিন খেলে কফটা আরও বসে যায়। তো দেখা যাক, এখন একটু ঘুমাবো, তার আগে একটু ওয়েব সিরিজ দেখবো, ওয়েব সিরিজ দেখে তারপর একটু ঘুমাবো। আমি ওই পঞ্চায়েতটা শেষ করব, এখন পার্ট 2টা দেখছি। नीचे पूरा नीचे कर दीजिए। কিছু আনোনি? আনোনি কেন? নিন, একটু তো আমাকেও বানিয়ে খাওয়াতে পারেন তাড়াতাড়ি বাড়ি আসলে। আজ দুধ কফি খাও, রোজ তো ব্ল্যাক খাও, খেয়ে খেয়ে কালো হয়ে যাচ্ছ। কফি খেয়ে খেয়ে, ব্ল্যাক কফি খেয়ে খেয়ে জীবন থেকে তোমার ঘুম উড়ে গেছে। প্রতিটা রাতে আমি ঘুমাবো কানের পাশে ফোন চালিয়ে রাখবো। হু করো না, আজকে যদি করো ফোনটা ছুটে জানলা দিয়ে। হ্যাঁ, তুমি ঘুমাও না, আমাকেও ডিস্টার্ব করো, ওই ফোনটা জানলা দিয়ে বাইরে ফেলে দেবো। দেখ, পানির বানাচ্ছ নাকি? হ্যাঁ, শাহি পানির বানাচ্ছ? শাহি পানির বানাও বানাও। ওইটুকুনি কড়াই করছো? মিনি কড়াইতে রান্না হচ্ছে। এটাও তো ভালোই হয়। বরের হাতের নিরামিষ পানির রেডি। আজকে একদম নিরামিষ করা হয়েছে, যেহেতু মাদের একাদশী, তাহলে মারাও খেতে পারবে। আজকে ও অনেক দিন বাদে কিছু রান্না করলো, এত ব্যস্ত থাকে রান্না করতেই পারে না। তো আজকে আমি একটা ডেজার্ট বানাবো, ম্যাঙ্গো ডেজার্ট, যার জন্য কালকে কোরিয়াতে গেছিলাম আনতে। এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। পানির লাগবে, চিজ লাগবে, ডাইজেস্টিভ বিস্কিট লাগবে, আর বাটার লাগবে। কিন্তু আমার ফেসবুক থেকে দেখা রেসিপি, আর সুগার ফ্রি দেবো, আমরা এটা খাই ডায়েটে। তো শুরু করি, একটু হেল্প করে দিলে ভালো হতো, এটা একা একাই করবো। তো ডেজার্টটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে ডাইজেস্টিভ বিস্কিট, যেটা আমার বাড়িতেই রাখা ছিল, আমরা খাইও এই বিস্কিটটা। তো আমি 5-6টা মতো এখানে নিয়ে নিয়েছি। তোমরা, আমি বলবো প্রথমে যারা বানাবে তারা এটা অল্পই বানিও, এখন তো এটা তো দেখো ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি, একবার ঘোরালেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। আমি এখানে অল্প একটু বাটার নিয়েছি, বাটারটা নিয়ে মেল্ট করে নেবো, কারণ এটা লাগবে বিস্কিটের গুঁড়োর সাথে মাখাতে। আর আমার কাছে হোয়াইট কোনো সেরকমভাবে কন্টেনার ছিল না, মানে কাচের পাত্র ছিল না, তো সেজন্য আমি এই রকম সেরামিকেরতেই করছি। আমি কাচের কটা জিনিস কিনবো, মানে কিচেন আইটেম কিনবো। তো এখানে বিস্কিটের গুঁড়োটার মধ্যে আমি বাটারটা দিয়ে মিশিয়ে নিলাম। তো করতে করতে ভাবলাম যে 2টো বাটিতে বানাই, কারণ আমাদের বাড়িতে লোকও বেশি 5 জন, আর একটাতে বানালে যদি ওভার হয়ে যায়, তাই জন্য আমি 2টো বাটিতে শিফট করে নিয়েছিলাম। তারপর এই কাপের পিছনটা দিয়ে ভালো করে সমান করে নিয়েছিলাম, খুবই ইজি প্রসেস। আর পানির নিয়েছিলাম, এটা মেবি 200 গ্রামের মতো পানির, আমি 100-র বেশি দিয়েছিলাম পানিরটা, হাফের বেশি। দেখো, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। পানির, দই আর চিজ 3টেকে একসাথে ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে। আর দই বলতে টক দই কিন্তু ইউজ করবে, ওখানে তাই দেখিয়েছিল, আর আমিও টক দই কিন্তু ইউজ করছি। আর আমার কাছে চিজের কিউব ছিল না, স্লাইস চিজ ছিল, তো আমি সেটাই ইউজ করলাম। আর তোমরা মিষ্টি খেলে তোমরা চিনি দিতে পারো, বাট আমরা যেহেতু ওই স্টিভিয়া খাই বা সুগার ফ্রিটা খাই, তো সেজন্য আমরা এটা অ্যাড করলাম। আর পেস্টটা দেখতে এত ভালো লাগছিল, পুরো ক্রিমি ক্রিমি একটা ব্যাপার হয়ে গেছিলো। তো বিস্কিটের গুঁড়োর ওপর আমি এটা হালকা করে করে দিয়ে নেবো, একদম চামচ দিয়ে হালকা করে করে লেয়ার করে নেবে। বাটিতে বানাচ্ছি, এই একটা আর এই একটা। তো এইটা না আমি ফেলবো না, আমের যে আমি
মানে আমটা যেটা দেবো, আমটা এর মধ্যে আমি ব্লেন্ড করে নেবো। আর সব থেকে বড় কথা, রেসিপি বানাতে বানাতে আমি রেসিপির লিঙ্কটাই খুঁজে পাচ্ছি না, আবার ইউটিউব খুঁজে 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 অনেক কষ্ট করে পেলাম। তো এবার আমটা আমি দিয়ে দিই। এই যে আমটা পেস্ট করে নিয়েছি, এবার আমটা এর ওপর দিয়ে দিয়ে নিয়ে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিলেই আমাদের ডেজার্ট রেডি। হয়ে গেল, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, আর সেকেন্ড যেটা আছে ওটাও বানিয়ে নেবো। হয়ে গেছে, এবার ফ্রিজে তুলে দেবো ডিপে। আমি ওকে খাবার দিয়েছি, ও আমাকে খাবার দিচ্ছে, থ্যাংক ইউ। ওয়াও নাইস। আজকেও পরোটা? হ্যাঁ, পরোটা না হলে মাঝে রাত্রে খাবেও বাকি, একাদশী আছে তো। দেখি এবার টেস্ট করব কেমন হয়েছে। আহা হা, হেভি হেভি হেভি। আহা, হেভি হয়েছে, বুঝলে? তুলে রেখে এসো। খুব ঝাল হয়েছে, ঝাল হয়েছে। मार हो गया और क्या पंचायत इस बार हम लोग अच्छे से जवाब देखे हैं ऐसा दम भर के दम तो ঝাল मेरा की गरम बता লেগে दिए গেল। दिन दहाड़ है তুমি এরকম সাইলেন্ট হয়ে গেছো কেন? देखा थोड़ा गरम है लेकिन কেমন ঝাল? अरे इतना तो चलेगा আমার তো হেভি লাগছে ঝাল। খুবই ভালো হয়েছে, তো আমার এরকম খাবারই ঠিক আছে। কি হলো? রেডি হয়েছি, আরেকজন এখনো রেডি হয়নি। রাস্তাতে কাদা, তাই আবার এখন চিলেকোঠা থেকে জুতো নামাতে এলাম। শীতকালে আমি এই জুতোর পরেই হাঁটতাম। চলো, কি হলো? এখন ফোনে ব্যস্ত। একটা সাইকেল দেখছি, সাইকেল। বৃষ্টি শুরু হয়ে গেল, টিপ টিপ বৃষ্টি হচ্ছে। চার্জ দিতে হবে তো। হেলমেট পরেনি। স্যাটারডে নাইটও নয়, কিচ্ছু না, আজকেই ধরছে। আমাদের এখানে এখন রাত হলেই ধরে। দাও, তোমাকে তোমাকে বন্ধ করতে কে বলেছিল? তোমার আজকাল ফ্যান দেখে কোথায় পারবো। থাকে তুমিই জানো। ধরবে, হেলমেট পহনলে। ভালো জোরে বৃষ্টি নেমেছে। আমরা আছি এখন গড়িয়া স্টেশন। কি কাকু, কি দেখছেন? দেখেননি ছেলে মেয়ে রিমনে? কাকু দেখছে হ্যাঁ, ব্লগিং কাপল। তো স্টেশন দিয়ে গড়িয়া স্টেশনের প্ল্যাটফর্মে যাব। আমি ফার্স্ট এটায় এলাম। এই তো, কে ভয় পাচ্ছে, ধরবে? কে ধরবে? জোরে বৃষ্টি এসে গেল, দেখলে? আচ্ছা চলো চলো চলো, তোমরা তো হাত দিচ্ছ।
আলো জোরে বৃষ্টি নেমে গেছে। কি কোথায় এলাম? এটা নিউ গড়িয়া। ও এইটাই ধসে গেছে? হ্যাঁ এই নিউরি মেট্রো দেখতে পেলে তুমি? হ্যাঁ নজরুল থেকে চলছে। মনে হয় এটা আমাদের বাড়ির কাছে মেট্রো স্টেশন। এটাই মানে কি বলবো, কলকাতার শুরু এই মেট্রো স্টেশন থেকে। ওই দেখেন চলো, ডেজার্টটার কি অবস্থা, জমে গেছে দেখো, লেয়ার গুলো বোঝা যাচ্ছে, তিনটে লেয়ার পুরো বোঝা যাচ্ছে। আগে নিজে একটু টেস্ট করে দেখি, দাঁড়াও কেটে নি। শক্ত হয়ে গেছে, তোলা যাচ্ছে না, পুরোটা কাটতে পারি। দই তাহলে ডেজার্ট অ্যাকচুয়ালি দেখতে জিনিসটা এরকম হয়েছে, একটু বেশি ঠান্ডা হয়ে গেছে জানো তো। দার্জিলিং এর এটা মিক্স করে খাও। স্মৃতিরা সব ভিড় করে আসে আলতো ডাকে, আর চাদরে মোড়া সেই পাহাড়ি দিন। আমার মনে হয় ঘেটে খাওয়াটাই বেশি ভালো লাগে। ঘেটে খাওয়াটা ভালো লাগলো তো। তাও একটু ভালো হয়নি না? অসম। ভালো হয়েছে, কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে আমার থেকে। ম্যাঙ্গো ডেজার্ট কি করেছে দেখো, ঘেটে খাওয়া। এটার নাম হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক, কিন্তু এটা বড্ড টাইট হয়ে গেছে, আর একটু নরম হলে স্লাইস করে কাটা যেত। কালকেটা একটু নরম করে কাটো। কি হাসছো কেন? স্লাইস করে কাটবে তুমি? হ্যাঁ, জীবনে স্লাইস হবে না। এই নরম করতে হবে, তবে স্লাইস হবে। আমি দেখেছি ওরা স্লাইস করে কাটেছিল, আমি বেশিক্ষণই রেখে ফেলেছি।